কৃষ্ণ, আজকে গৌর পূর্ণিমার পুণ্য দিনে আমরা জানতে পারবো মহাপ্রভুর ছাত্র জীবনের সম্পর্কে। তিনি কেমনভাবে ছাত্র জীবন কাটিয়েছিলেন এটা জানলে যারা ছাত্র আছেন এবং যারা ছাত্র নয় কিন্তু এই জীবদশায় আছেন তারাও উপকার লাভ করতে পারবেন। মহাপ্রভুর ছাত্র জীবন মাধ্যমে আমরা শিখতে পারবো যে কিভাবে আচরণ করা উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শৈশবলীলা বিভিন্নভাবে প্রদর্শন করেছিলেন। যখন তার বয়স মাত্র 16 বছর তখন তিনি একটি চতুষ্পাঠী স্কুলে শিক্ষাদান করতে শুরু করলেন। এই চতুষ্পাঠীতে ব্যাকরণ পড়াতে গিয়েও কৃষ্ণতত্ত্ব বিশ্লেষণ করতেন। মহাপ্রভুর প্রীতিবিধানের জন্য পরবর্তীকালে শ্রীল জীব গোস্বামী একটি সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ সংকলন করেন, যাতে ব্যাকরণের সমস্ত সূত্রগুলি ভগবানের নামের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। সেই ব্যাকরণ গ্রন্থটি এখনও পাওয়া যায়, তার নাম হচ্ছে হরিনামামৃত ব্যাকরণ, এবং পশ্চিমবাংলার অনেক বিদ্যালয়ে এই গ্রন্থটি পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এ সময়ে কেশব কাশ্মীরি নামে কাশ্মীরের এক মহান পণ্ডিত স্বাস্থ্য সিদ্ধান্ত বিষয়ে তর্ক করার জন্য নবদ্বীপে আসেন। এই কাশ্মীর পণ্ডিত ভারতের সর্বত্র ভ্রমণ করে সমস্ত বড় বড় পণ্ডিতদের পরাজিত করে দিগ্বিজয়ী নামে খ্যাত হয়েছিলেন। অবশেষে তিনি নবদ্বীপে পণ্ডিতদের সঙ্গে তর্কযুদ্ধে প্রবৃত্ত হওয়ার জন্য সেখানে এলেন। সেই দিগ্বিজয়ী পণ্ডিতের নাম শুনে নবদ্বীপের পণ্ডিতেরা ভয় পেয়ে ঠিক করলেন যে প্রথমে তারা নিমাই পণ্ডিতের সঙ্গে তার তর্কের ব্যবস্থা করবেন, এবং নিমাই পণ্ডিত যদি কাশ্মীর পণ্ডিতের কাছে পরাস্ত হয় তাহলে তারা বলতে পারবেন, ও তো একটি শিশু, ওকে পরাজিত করার মধ্যে গৌরব কোথায়। আর সেই পণ্ডিত যদি নিমাইয়ের কাছে পরাজিত হয় তাহলে নবদ্বীপের গৌরব 10 দিকে প্রচারিত হবে। তখন সকলে জানতে পারবে যে নবদ্বীপের একটি শিশু এই কাশ্মীর পণ্ডিতকে পরাজিত করেছে। একদিন সন্ধ্যাবেলায় গঙ্গা তীরে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার শিষ্য পরিবৃত হয়ে স্বাস্থ্য কথা আলোচনা করছিলেন, সেই সময় সেই দিগ্বিজয়ী পণ্ডিত সেখানে এসে উপস্থিত হলেন। তিনি দেখলেন যে গঙ্গার তীরে এক অপূর্ব সুন্দর নবযৌবন সম্পন্ন যুবক শিষ্য পরিবৃত হয়ে স্বাস্থ্য কথা আলোচনা করছেন। তার হাস্যোজ্জ্বল শ্রীচন্দ্রবদন, করুণারত তার নয়ন, মুখ তার সৌন্দর্য স্ফুলানকারী দন্তপন্থী, সিংহগ্রীব, গজস্কন্ধ প্রকাণ্ড তার শরীর। তার সেই অপূর্ব রূপ দর্শন করে দিগ্বিজয়ী পণ্ডিত অত্যন্ত বিস্মিত হয়ে ভাবলেন, এই কি সেই নিমাই পণ্ডিত? অলক্ষ্যে সেখানে দাঁড়িয়ে দিগ্বিজয়ী পণ্ডিত অপলক দৃষ্টিতে প্রভুর সৌন্দর্য দর্শন করতে লাগলেন। তারপর তার এক শিষ্যকে তিনি জিজ্ঞাসা করলেন, এর নাম কি? শিষ্য উত্তর দিলেন, ইনি হচ্ছেন নিমাই পণ্ডিত। তখন গঙ্গাকে নমস্কার করে সেই বিপ্রবর ভগবানের সভায় এলেন। তাকে দেখে মহাপ্রভু ঈষৎ হেসে সাদরে তাকে বসতে আহ্বান করলেন। যদিও সেই কাশ্মীর পণ্ডিত স্বভাবতই নির্ভীক ছিলেন, কিন্তু মহাপ্রভুকে দর্শন করে তার মনে প্রবল ভীতির সঞ্চার হলো। এটি হচ্ছে ভগবানের স্বাভাবিক শক্তি। তাকে দর্শন করা মাত্রই নিজেকে ক্ষুব্ধ অনুভূত হয় এবং সম্ভ্রম মিশ্রিত ভীতির সঞ্চার হয়। শ্রীচৈতন্য মহাপ্রভু কাশ্মীর পণ্ডিতের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করার পরে বললেন, আপনার কবিত্বের সীমা নেই, এমন কিছু নেই যার বর্ণনা আপনি করতে পারবেন না। এখন কৃপা করে আপনি গঙ্গার মহিমা বর্ণনা করুন, তা শুনে সকলের পাপ বিমোহিত হোক। মহাপ্রভুর সেই কথায় দিগ্বিজয়ী পণ্ডিত তৎক্ষণাৎ গঙ্গার মহিমা বর্ণনা করতে লাগলেন। তিনি একের পর এক শ্লোক রচনা করতে লাগলেন এবং কাতভাবে যে তিনি গঙ্গার মহিমা বর্ণনা করলেন তার কোনো তুলনা হয় না। তার সেই শ্লোকের আবৃত্তি শুনে মনে হয়েছিল যেন বহু মেঘ একত্রিত হয়ে গর্জন করছে। তার জিহায়ও দেবী সরস্বতী স্বয়ং অধিষ্ঠিত ছিলেন। তাই তিনি যাই বলতেন তাই ছিল নির্দোষ এবং প্রামাণিক সত্য। তার ভুল ধরা মানুষের সাধ্য ছিল না, এমনকি তার কবিত্ব বুঝতে পারা সাধারণ মানুষের পক্ষেও সম্ভব ছিল না। প্রভুর শত শত শিষ্যরা অবাক হয়ে তার সেই বর্ণনা শুনতে লাগলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, এমন কবিত্ব কি কোনো মানুষের থাকতে পারে? এই জগতের সমস্ত অদ্ভুত শব্দ ও অলঙ্কারের দ্বারা সেই কবিত্বের বর্ণনা করা যায় না। সর্বশাস্ত্রে যারা মহাবিশারদ তারাও তা বুঝতে পারে না। এইভাবে প্রায় এক প্রহর মানে 3 ঘন্টা ধরে সেই দিগ্বিজয়ী পণ্ডিত গঙ্গার মহিমা বর্ণনা করে শ্লোক রচনা করে তা আবৃত্তি করতে লাগলেন। অবশেষে তিনি যখন থামলেন তখন গৌরসুন্দর মহাপ্রভু হেসে বললেন, আপনি যা বর্ণনা করলেন তা যদি বুঝিয়ে না দেন তাহলে তা বোঝার উপায় নেই, তাই আপনি দয়া করে তা ব্যাখ্যা করে শোনান। মহাপ্রভুর এই মনোহর বিনয় বাক্য শুনে পণ্ডিত ব্যাখ্যা করতে লাগলেন, কিন্তু ব্যাখ্যা করা মাত্রই মহাপ্রভু তার আদি মধ্য অন্ত 3 স্থানেই ত্রুটি দেখালেন। একবার শোনা মাত্রই পণ্ডিতের সব কয়টি শ্লোক তার মুখস্থ হয়ে গিয়েছিল। তিনি 64তম শ্লোকটির মধ্যে শব্দ এবং অলঙ্কারের নানা রকম ভুল প্রদর্শন করলেন। তিনি একটি শব্দের ভ্রান্তি বিশেষভাবে দেখিয়েছিলেন, সেই শব্দটি হচ্ছে ভবানী ভর্তু। তিনি দেখালেন যে এই শব্দটির ব্যবহার অতিরিক্ত প্রয়োজন নয়। ভবানী হচ্ছে মহাদেবের স্ত্রী, আর তার ভর্তা বা পতি কে হতে পারেন? এরকম বহু ভুল মহাপ্রভু দেখিয়ে দিলেন। অত্যন্ত বিস্মিত হয়ে পণ্ডিত ভাবতে লাগলেন যে কীভাবে একটি ব্যাকরণের ছাত্র তার মতো একজন পণ্ডিতের ভুল সংশোধন করে দিতে পারে। তিনি সরস্বতীর বরপ্রাপ্ত ছিলেন, তাই তিনি মনে মনে ভাবতে লাগলেন, নিশ্চয়ই দেবীর কাছে আমার কোনো অপরাধ হয়েছে, তাই আমার প্রতিভা সংকুচিত হয়েছে। সেই রাত্রে দেবী সরস্বতী সেই ব্রাহ্মণের সামনে আবির্ভূত হয়ে তাকে বললেন, হে ব্রাহ্মণ, তুমি যার কাছে আজ পরাজিত হলে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। আমি তার শ্রীপাদপদ্মের নিরন্তর দাসী, তাই তার সামনে আমি আসতে লজ্জা পাই। তুমি যে তার কাছে পরাজিত হয়েছ তা তোমার পরাজয় নয়, তোমার বিজয়।
কেননা যার কাছে তুমি পরাজিত হয়েছ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। সকালবেলা ঘুম থেকে উঠেই সেই কাশ্মীর পণ্ডিত এসে মহাপ্রভুকে প্রণতি জানালেন, আর মহাপ্রভুও বিপ্রকে আলিঙ্গন করলেন। এইভাবে দিগ্বিজয়ী পণ্ডিত মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করলেন। আগামীকাল আমরা মহাপ্রভুর নাম সংকীর্তন প্রচারে প্রবেশ করব। হরে কৃষ্ণ।